আসসালামু আলাইকুম। হাবিবুর রহমান বলছিলাম। আমরা অটোকাটে যে ডিজিটাল সার্ভে করি বা আপনার যে এখন সীমানা নিয়ে যে সমস্যা, এটার জন্য আমরা মেশিনে টোটাল স্টেশনে মেশিন বা অটোক্যাড কম্পিউটার যে সার্ভে ওইগুলো করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে যে অরিজিনাল মৌজা ম্যাপ সারা বাংলাদেশের যে কোনো জেলার মৌজা ম্যাপগুলো পিডিএফ ফাইল যাদের লাগবে তারা আমাদের সাথে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। আপনারা যেই কোনো জেলার বা যেই কোনো বিভাগের যদি একসাথে পুরো বিভাগের নকশা নিতে চান তাহলেও আমার থেকে নিতে পারবেন। আমাদের থেকে যোগাযোগ করলে আপনারা পুরা বিভাগের নকশাও নিতে পারবেন। আর যদি যে বলেন যে আপনারা পুরা সারা বাংলাদেশের নকশা 2,60,000 নকশা আমাদের কাছে রয়েছে, যদি বলেন যে আপনারা পুরা বাংলাদেশের নকশা নিতে চান তাহলে আমরা দিতে পারবো। আপনারা যোগাযোগ করিয়েন, আলোচনা সাপেক্ষে আপনাদেরকে দেওয়া যাবে। তো এই ক্ষেত্রে আপনার বড় হার্ড ডিস্ক দরকার হবে 4 টিবি হার্ড ডিস্ক লাগবে আর কি। 4 টিবি 40,000 জিবি 40,000 জিবি হার্ড ডিস্ক লাগবে, তো আমরা দিতে পারবো। তো এই দেখেন আমরা একটা ফাইল রেডি করছি। এটা সার্ভে করব। যে উপরে যে 13 দাগটা দেখা যাচ্ছে এটা কম্পিউটার সার্ভে করব। এটাতে কম্পিউটার সার্ভে করলে দেখেন আমরা যে স্কেল দিয়ে আসলে দাগগুলো কিন্তু এত ঝুম করে এত কাছের থেকে আনে ধরার কোনো নাই, কারণ ওটা অনুমানিক হারে ধরা হয়। এটা যত ঝুম দিবেন কম্পিউটারে অত নিখুঁত আপনার সার্ভেটা করা যাবে। এই নিখুঁত সার্ভে করার জন্য আমাদের অটোক্যাডে করতে হয়। অটোকাট করার জন্য আপনাদের প্রয়োজন অরিজিনাল যে মৌজা ম্যাপের যে পিডিএফ ফাইল, যেটা অরিজিনাল সেটা আপনাদের প্রয়োজন হবে। অরিজিনাল পিডিএফ ফাইল নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো। সালামু আলাইকুম। সেটিং করার পরে দেখেন আমাদের এটা সিলেক্ট করার পরে ওই দাগটা আমাদের এখানে কত স্কোয়ার ফিট এখানে চলে আসছে আপনার 3346, মানে 46.42 ভাগ 435.6, এটা দিয়ে ভাগ করলে আমাদের এখানে কত শতক আসছে অটোমেটিক চলে আসবে। তো আমরা এখানে দাগ নাম্বারটা বসিয়ে দিলাম। এটা বোঝার স্বার্থে দাগ নাম্বার 13 নাম্বার দাগটা বসিয়ে দিলাম। দিয়ে আপনার এটাকে লেয়ারটাকে একটু চেঞ্জ করে দিলাম, এটা কালারটা চেঞ্জ করে দিলাম, কারণ যেহেতু এটা পিডিএফ হবে হইলে পিছনের পেজটা তো সাদা থাকবে, তাইলে আর সাদা আর বোঝা যাবে না। তো এই ক্ষেত্রে আপনার দেখেন এটা সিলেক্ট করে আমরা ডাইমেনশন বসাবো, পাশের যে ফুটগুলা রয়েছে ওই ফুটগুলা কোনটা কত ফিট এটা দেওয়ার জন্য আমরা আবার সেটিংয়ে গিয়ে আমরা ওই 10 ফিটটাকে আমরা 5 ফিট করে দিলাম। কারণ আমাদের পাশেরটা দাগ নাম্বার যেটা বসাইছি 13 সেটা হচ্ছে 10 ফিট, আর ওইটাও যদি 10 ফিট হয় তাহলে এক সমান হয়ে যাবে, মানে সুন্দর দেখা যাবে না। এই জন্য 5 ফিট করে দিলাম। করে দিয়ে আপনার ডায়মন্ড টেক্সট স্টাইলে ওইটা তো 5 ফিট করে অ্যাপ্লাই দিয়ে দিলাম। 5 ফিট দিয়ে অ্যাপ্লাই দিয়ে ক্লোজ দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা এটাকে পুরোটা সিলেক্ট করে দিলাম। করে আমরা ডাইমেনশনে গেলাম। ঠিক আছে, ডাইমেনশন উপরে দেওয়া আছে, উপরে ডাইমেনশন আছে। ডাইমেনশন যাই সিলেক্ট করে তারপরে এটা বাহুটা টেনে উপরের দিকে ধরলাম, এটা কত ফিট আছে এই বাহুটা পর্যন্ত। তারপরে এখান থেকে 4-এর শেষ মাথা পর্যন্ত বা 13-এর শেষ মাথা পর্যন্ত কত আছে সেটা অটোমেটিক চলে আসবে। 69 ফিট 2 ইঞ্চি, এভাবে এটা 32 ফিট। ঠিক আছে, তো এখানে এটা টোটালি টান দিয়ে দিলাম। এটা কত ফিট আছে, এটা আছে 104.8, 104 ফিট 8 ইঞ্চি। এটা কত আছে বাহুটা, এটা 32-এর কাছাকাছি হবে, এটা 31.8 ইঞ্চি। ঠিক আছে, 4 ইঞ্চি কম। এটা আমরা ইয়াতে পাইছি, এটা স্বাভাবিক। তো এখন আমরা এটাকে সেভে নিয়ে গেলাম ভুলে। এখানে আমরা এটাকে আগে পিডিএফ করতে হবে, তাহলে আমাদের ফাইলটা থেকে যাবে। তাহলে আমরা ফলোটে আসলাম, ফলোটে আসে
উইন্ডোজ দিয়ে দিলাম। তারপরে আমরা এটাকে সেটিংটা আবার একটু করে নিলাম, যে এখানে কত শতক আছে ওইটা বসাই দিলাম শতকটা। তাহলে 7.64 পাইছি আমরা, 7.64। ঠিক আছে, অ্যাশ দিয়ে শতক বোঝাচ্ছে আর কি, শতক বোঝাচ্ছে। তো আমরা এত শতক জায়গা পাইছি, এত শতক জায়গা পাইছি, এত শতক জায়গা পাইছি, এত শতক জায়গা পাইছি। তো এটাকে আমরা পিডিএফ করে নিলাম। ঠিক আছে, পিডিএফ করে নিয়ে আমরা এটাকে পিডিএফ ইয়েতে দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে আমরা এটা পিডিএফ করে নিলাম আগে। ঠিক আছে, যে ফাইলটা রয়েছে ওই ফাইলটাতে আমরা পিডিএফ করে নিলাম, করে সেভ করে দিলাম, এটা পিডিএফ হয়ে গেল। পিডিএফ করে তারপরে এখন আমরা এটা থেকে বের হয়ে গেলাম।